এই টিমটার সাথে আমার এক্সপিরিয়েন্স নিয়ে কোনো ইস্যু ছিল না। সালমান শাহর একজন ফ্যান ছিলাম। এই সুজন শাহ ক্যারেক্টারের অনেকগুলো জিনিস রাহিম আর আমার কিন্তু ডিসকাস করে করা। আমরা 3 মাস 4 মাস 5 মাসে কোনো সিনেমা শেষ করতে পারিনি। জঙ্গলিতে তো সব রেকর্ড ব্রেকই হয়ে গেছে আমাদের। জঙ্গলি এমন প্রথম ফিল্ম আমার ক্যারিয়ারে যেখানে স্ক্রিপ্ট রাইটিংয়ের একেবারে স্টেজ থেকে আমি সম্পর্কিত হতে পেরেছি, সংযুক্ত হতে পেরেছি। এই এক্সপিরিয়েন্স আমার এর আগে হয়নি, কারণ মেনলি আমরা হচ্ছে সবসময় পাণ্ডুলিপি পাই, আপনারা জানেন ডিরেক্টর আমাদেরকে পাণ্ডুলিপি পাঠান। তবে একটা ইয়াং টিম নিয়ে আমরা কাজ করেছি, তো এই টিমটা চাচ্ছিল যে এই কাজটা কোলাবোরেশনের মাধ্যমে হোক। এবং যেহেতু টিম প্রথম থেকে আমি জানি যে টিমের সাথে আমি সম্পর্কিত, টিম জানে যে আমাদের টিমে কে কে থাকতে পারে প্রবাবল, তো কাজটা খুব সহজ হয়েছে আমাদের জন্য, কারণ একজন আরেকজনের সাথে তখন আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা ইজি হয়েছে। লম্বা সময় ধরে একসাথে কাজ করেছি এই টিমের সাথে, পার্টিকুলারলি ডিরেক্টর সাহেবের সাথে আমি এর আগে অনেকগুলো কাজ করেছি। আমাদের পরমন দুইতে উনি অ্যাসোসিয়েট ডিরেক্টর ছিলেন, দহনে উনি অ্যাসোসিয়েট ডিরেক্টর ছিলেন। ওনার ডিরেকশানে ওনার প্রথম সিনেমা শান করার অভিজ্ঞতা আমার আছে। তো এই টিমটার সাথে আমার এক্সপিরিয়েন্স নিয়ে কোনো ইস্যু ছিল না, আমার ট্রাস্ট ছিল। তো ওয়ান লাইনার যখন আমাদের কাছে আসলো, গল্পের যে প্লট নিয়ে আমরা কাজ করেছি, ওই ওয়ান লাইনার আমার জন্য আসলে গুড এনাফ ছিল ছবির সাথে সম্পর্কিত হওয়ার জন্য। আপনারাও তো কাজ করেন, রেগুলার কাজ করেন না? তো আমরা কাজ করার সময় আমাদের কলিগদের সাথে, আমাদের সহশিল্পীদের সাথে, ডিরেক্টর আর্টিস্টের সাথে যখন কারোর সাথে কোনো ম্যাজিক্যাল রিলেশন আপনার গড়ে ওঠে, সেটা কিন্তু এমন না যে সবসময় একজন আরেকজনকে অ্যাপ্রিসিয়েট করছেন, সাপোর্ট করছেন, ঝগড়াও করছেন, মারামারিও করছেন, কিন্তু কোনো একটা অদ্ভুত কারণে একজন আরেকজনকে বিশ্বাসও করেন। সেই জায়গাটা থেকে যখন রাহিমের সাথে আমার প্রথম যে সম্পর্কটা যেভাবে তৈরি হয়েছিল, সেটা যদি আমি আপনাদেরকে একটু মনে করিয়ে দিই। পরমন দুইতে আমি সালমান শাহর একজন ফ্যান ছিলাম, যদি আপনাদের মনে থাকে। আমার ক্যারেক্টারের নাম ছিল সুজন শাহ। তো আমাদের সেটে সালমান শাহর অরিজিনাল ফ্যান ছিল হচ্ছে রাহিম। তো আমিও ফ্যান ছিলাম, রাহিমও ফ্যান ছিল। আমাদের এই সুজন শাহ ক্যারেক্টারের অনেকগুলো জিনিস রাহিম আর আমার কিন্তু ডিসকাস করে করা, কারণ বাকিদের সবার থেকে সালমান শাহর কাজ আমরা বেশি দেখেছি, আমরা বেশি ওন করি তাকে। তো তখন থেকে যে ওর সাথে আমার একটা শুটিংয়ের বাইরে হয় না যে আমরা একজনের সাথে কথা বলে শান্তি পাই, আরাম পাই, ডিসকাস করি, তো রাহিমের সাথে আমার সেই জিনিসটা প্রথম থেকেই হয়েছে। রাহিম তার সিনেমার জন্য যে ধরনের কমিটমেন্ট চায়, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা 3 মাস 4 মাস 5 মাসে কোনো সিনেমা শেষ করতে পারিনি। শান করতেও আমরা অনেক সময় নিয়েছিলাম। জঙ্গলিতে তো সব রেকর্ড ব্রেকই হয়ে গেছে আমাদের, যেহেতু অনেক সময় নিয়ে আমরা স্ক্রিপ্টের পিছনে আমরা অনেক সময় দিয়েছি। তো রাহিম মনে হয় এমন একজন কাউকে চাচ্ছিলেন যে দিনের শেষে ও যাকে বিশ্বাস করতে পারে, ও যাকে ফ্যামিলির মতো মনে করে, ও ভুল করলে অথবা ও যদি কোনো একটা কাজ সঠিকভাবে না করে, ওর বেস্ট আউটপুট না আসে, এমন একজনকে ওর দরকার ছিল যে ওকে বলে যে দিস ইজ নট ইউর বেস্ট অ্যান্ড আই নো ইউ ক্যান ডু বেটার দ্যান দিস। তো সেই জায়গা থেকে হয়তো আমি ওর একটু কাছাকাছি, ও হয়তো আমার উপরে বিশ্বাসটা রেখেছে, যে কারণে আমি থ্যাঙ্কফুল। আর বেস্ট অ্যান্সার এর পরে আসলে রাহিম দিতে পারবে।